এই ভিডিওতে একদম পানির মতো করে আপনাকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে ক্যান কুড অর্থাৎ মডাল ভার্ব দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন, পাশাপাশি নেগেটিভ সেন্টেন্সও কিভাবে করবেন। চলো শুরু করি। প্রথমে আমরা এই ম্যাজিক যে চার্টটা তৈরি করেছি আপনার জন্য, এখানে চারটা জিনিস আছে। প্রথমে সাবজেক্ট, আমরা এখান থেকে আই, ইউ, হি, শি, ইট, দে, নেম সবগুলো সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট নিব। নেওয়ার পরে আমি এখানে মডেল ভার্ব প্রথমে ক্যান নিব, পরে হচ্ছে কুড, আগে ক্যান। সো ক্যান নিলাম। এরপরে দেখেন ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো এখানে দেওয়া আছে সবগুলো, আমরা নিব। প্লাস একটা লেজ আছে কথাটা, মানে আমি আপনাকে সেন্টেন্স বড় করাও শেখাবো। ওকে, সো শুরু করি। প্রথমে আই ক্যান, আমি পারি, অর্থাৎ আপনার যখন কোনো অ্যাবিলিটির কথা আসে বা আপনার সক্ষমতার কথা আসে তখনই ক্যান। সো আই ক্যান সি, আমি দেখতে পারি। আই ক্যান সি, আমি খেলতে পারি। আই ক্যান প্লে, আই ক্যান প্লে, আমি খেতে পারি। আই ক্যান ইট, আই ক্যান ইট, আমি যেতে পারি। আই ক্যান গো, আই ক্যান গো। এবার আসেন সেন্টেন্স বড় করব কিভাবে। আমি দেখতে পারি কাকে? আমি তোমাকে দেখতে পারি। আই ক্যান সি ইউ, এই যে লেজ কথাটা লিখেছি না, লেজ, লেজ মানে কি জানেন? আমার যা মনে চায় আমি পেছনে অ্যাড করে দিব। সো আই ক্যান সি ইউ, আমি তোমাকে দেখতে পারি। আই ক্যান প্লে, কি খেলতে পারেন? কি? ফুটবল। আই ক্যান প্লে ফুটবল অর আই ক্যান প্লে ক্রিকেট। আই ক্যান ইট, খেতে পারি, কি খেতে পারি? আই ক্যান ইট বিরিয়ানি, তাই না? আই ক্যান ইট আইসক্রিম। তারপরে চলেন আই ক্যান গো, আমি যেতে পারি কোথায়? আই ক্যান গো টু ঢাকা, আই ক্যান গো টু লন্ডন, রাইট? এভাবে। তারপরে এক্সাম্পলগুলো খেয়াল করেন আপনারা। তারপরে ইউ ক্যান, সাবজেক্ট আই বাদ দিলাম, এবার ইউ নেই। ইউ ক্যান, তুমি পারো কি করতে? ইউ ক্যান সুইম, আপনি সাঁতার কাটতে পারেন। ইউ ক্যান সুইম ইন দ্য পন্ড, আপনি পুকুরে সাঁতার কাটতে পারেন। ইউ ক্যান সুইম ইন দ্য সি, আপনি সাগরে সাঁতার কাটতে পারেন। আপনি সমুদ্রে সাঁতার কাটতে পারেন। ইউ ক্যান সুইম ইন দি ওশান। এটা দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সাগর এবং সমুদ্র। পার্থক্যটা জানা থাকলে আপনি কমেন্টে জানান। আচ্ছা, তারপরে হি ক্যান, সে পারে। হি ক্যান ওয়াচ, সে দেখতে পারে। কি দেখতে পারে? হি ক্যান ওয়াচ ফেসবুক, সে ফেসবুক দেখতে পারে। হি ক্যান ওয়াচ মোবাইল ফোন, সে মোবাইল ফোন দেখতে পারে। হি ক্যান ওয়াচ টেলিভিশন, সে টেলিভিশন দেখতে পারে। তারপরে যদি বলি হি ক্যান বাই, সে কিনতে পারে, তার কেনার সক্ষমতা আছে। কি কিনতে পারে? হি ক্যান বাই আ ওয়াচ, হি ক্যান বাই আ ওয়াচ, সে একটা ঘড়ি কিনতে পারে। সে একটা পাঞ্জাবি কিনতে পারে। হি ক্যান বাই আ পাঞ্জাবি। হি ক্যান বাই, সে একটা জমি কিনতে পারে। হি ক্যান বাই আ ল্যান্ড। এবার আসেন শি দিয়ে বলি, সে কি পারে? শি। সো শি ক্যান বাই, সে কিনতে পারে কি? শি ক্যান বাই জুয়েলারি, সে কিছু গহনা কিনতে পারে। শি ক্যান বাই সাম জুয়েলারি। এরপরে যদি বলি সে একটা গাড়ি কিনতে পারে। শি ক্যান বাই আ কার, সে তোমাকে কিনতে পারে। শি ক্যান বাই ইউ, টাকা পয়সা দিয়ে কেনা যায় না, বাট অন্য অনেক কিছু দিয়ে কেনা যায়। এনিওয়েজ, তারপরে চলেন আমরা যদি বলি ইটটা একটু পরে নেই, দে এবং নেমটা দিয়ে শেষ করি। দে ক্যান, তারা পারে। দে ক্যান ভিজিট, তারা কোনো জায়গায় যেতে পারে। দে ক্যান ভিজিট। দে ক্যান ভিজিট দ্য ফেমাস ব্রিজ, তারা ফেমাস ব্রিজটাতে ভিজিট করতে পারে। তারা আপনার বাড়িতে যেতে পারে। দে ক্যান ভিজিট ইউর হাউস, তারা অফিসে ভিজিট করতে পারে। দে ক্যান ভিজিট দি অফিস। ওকে, আচ্ছা, ভিজিট মানে কাইন্ড অফ কোনো জায়গা পরিদর্শন করা, এমনটা। তারপরে চলেন নেম, নামের পরে ধরেন সজল স্যার ক্যান, সজল স্যার পারে, যে কোনো একটা নাম নেই। সজল স্যার ক্যান টেক, সজল স্যার ক্যান টেক, কি নিতে পারে? সজল স্যার ক্যান টেক আ সেলফি, সজল স্যার একটা সেলফি নিতে পারে। সজল স্যার ক্যান টেক আ রিস্ক, সজল স্যার একটা রিস্ক, ঝুঁকি নিতে পারে। সজল স্যার একটা নতুন অফিস নিতে পারে। সজল স্যার ক্যান টেক আ নিউ অফিস, ঠিক আছে? আচ্ছা, তারপরে সজল স্যার নতুন এমপ্লয়িজ নিতে পারে। সজল স্যার ক্যান টেক নিউ এমপ্লয়িজ, এখানে টেক না বলে আমরা অ্যাপয়েন্টও বলতে পারি, কাউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সজল স্যার ক্যান অ্যাপয়েন্ট নিউ এমপ্লয়িজ। এবার চলেন ইট দিয়ে বলি, কোনো ব্যক্তি বোঝাবে না, বস্তু বোঝায়। আমি আপনাদেরকে ঘড়িটা দেখালাম, দেখায় বললাম যে এটা সময় দেখাতে পারে। ইট ক্যান শো, ভার্বটা হচ্ছে শো। ইট ক্যান শো টাইম, কি দেখায়? সময় দেখায়, রাইট? এটা আমাকে ঢাকতে পারে, এটা আমাকে ঢেকে দিতে পারে। ধরেন আমি এটার পিছনে লুকাইলাম। সো ইট ক্যান কভার মি, ইট ক্যান কভার মি, এটা আমাকে আঘাত করতে পারে। ইট ক্যান হার্ট মাইসেলফ, ইট ক্যান হার্ট মাইসেলফ। আচ্ছা, তারপরে এটা তোমাকে শিক্ষা দিতে পারে। ইট ক্যান টিচ ইউ আ লেসন, ইট ক্যান টিচ ইউ আ লেসন, এটা তোমাকে ধোকা দিতে পারে। ইট ক্যান ফুল ইউ, ইট ক্যান ফুল ইউ, তোমাকে ধোকা দিতে পারে। আচ্ছা, তারপরে চলেন এটা শুরু করতে পারে। ইট ক্যান স্টার্ট, ইট ক্যান স্টার্ট, এটা নিজেই শুরু করতে পারে। ইট ক্যান স্টার্ট ইটসেলফ,
এইভাবে করে আমরা সেন্টেন্সগুলো বলবো অ্যান্ড বড় করব। ডান? আই থিঙ্ক ডান। আচ্ছা, এই পর্যন্ত দেখে থাকলে কুডটা মিস করবেন না প্লিজ। চলেন এবার কুড কোথায় বলবো। দেখেন ক্যান মানে হচ্ছে আমার বর্তমান এবিলিটি, আমি বর্তমানে কি পারি, অন্য কেউ কি পারে সেটা বোঝায়। যখনই কুড আসবে তখন বোঝাচ্ছে যে অতীতে আমি কি পারতাম, অতীতে তুমি কি পারতা, অতীতে যে কেউ কি পারতো তার সেই অ্যাবিলিটিটা বোঝায়। যদি এবার আমরা ক্যান দিব না, ক্যান মুছে ফেলি। এবার চলেন কুডে যাওয়ার আগে আমি একটু ক্যান নট দেখি, অর্থাৎ এগুলোর সাথে যদি নেগেটিভ করতে হয় যে আমি দেখি না, আই ক্যানট সি, তোমাকে আমি দেখি না, আই ক্যানট সি ইউ। আমি খেলতে পারি না, আই ক্যানট প্লে। আমি ফুটবল খেলতে পারি না, আই ক্যানট প্লে ফুটবল। জাস্ট এই যে সাবটাইটেলগুলো আপনারা ভালো মতো দেখেন, ওকে? আচ্ছা, তারপরে আমি খেতে পারি না, আই ক্যানট ইট। আমি ডিম খেতে পারি না, আই ক্যানট ইট এগস, রাইট? ডিম বলতে সব ডিম বুঝাইলাম, এই জন্য এগস কথাটা আসবে, শুধু এগ আসবে না। তারপরে আই ক্যানট, আমি পারি না, যেতে পারি না, আই ক্যানট গো, আমি বাইরে যেতে পারি না, আই ক্যানট গো আউট। আচ্ছা, তারপরে যদি বলি তুমি পারো না, ইউ ক্যান নট, তুমি সাঁতার কাটতে পারো না, ইউ ক্যানট সুইম, ইউ ক্যানট সুইম ইন দ্য পন্ড, পুকুরে তুমি সাঁতার কাটতে পারো না। তারপরে হি ক্যানট, সে পারে না, হি ক্যানট ওয়াচ, সে দেখতে পারে না, হি ক্যানট ওয়াচ টেলিভিশন, সে টিভি দেখতে পারে না, তুমি কি একটু সরে দাঁড়াবা, সে টিভি দেখতে পারে না, হি ক্যানট ওয়াচ টেলিভিশন, ক্যান ইউ মুভ অ্যাসাইড, তুমি কি একটু সরে দাঁড়াবা। আচ্ছা, তারপরে শি ক্যান নট, সে পারে না রান্না করতে, শি ক্যানট কুক, শি ক্যানট কুক, শি ক্যানট ওয়ার্ক, সে কাজ করতে পারে না। এরপরে ইট ক্যান নট, এটা সময় দেখাতে পারে, ইট ক্যান নট পারে না, ইট ক্যান নট শো আস দ্য টাইম, এটা আমাদেরকে সময় দেখাতে পারে না, এটা আমাদের কাজকে সহজ করতে পারে না, ইট ক্যান নট মেক আওয়ার ওয়ার্ক ইজি, ইট ক্যান নট মেক আওয়ার ওয়ার্ক ইজি, এটা আমাদের কাজকে সহজ করতে পারে না। তারপরে যে কোনো নামের পরেও ক্যান নট, রাসেল ক্যান নট ওয়েক আপ আর্লি, রাসেল সকালে ঘুম থেকে উঠতে পারে না, রাসেল ক্যান নট স্পিক ইংলিশ, রাসেল কথা বলতে পারে না ইংলিশে, ওকে? রাসেল ক্যান নট বাই আ নিউ কার, রাসেল একটা নতুন গাড়ি কিনতে পারে না, অ্যাবিলিটি। এবার চলেন আমরা সিম্পলি এটা দেখলাম, এবার কুডটাকে দেখবো, ঠিক আছে? কুড, সো ক্যান নট এটা বাদ, এখন জাস্ট আমাদের আসবে কুড। সো কুড হচ্ছে অতীতের, আপনি অতীতের অ্যাবিলিটি বলছেন যে অতীতে আমি এটা করতে পারতাম, এই অ্যাবিলিটি আমার ছিল। সো আমি আই দিয়ে শুরু করি, আই কুড সি, আমি দেখতে পারতাম, আই কুড সি, ওকে? আমি কি দেখতে পারতাম, আই কুড সি দ্য কার। ধরেন আমি হাইওয়েতে ছিলাম, কেউ আমাকে বলে যে তুমি গাড়িটা দেখো নাই, আমি বললাম হ্যাঁ আমি গাড়ি দেখতে পারতাম তো, সো আই কুড সি দ্য কার, আই কুড সি দ্য কার। তারপরে আই কুড প্লে ফুটবল, আই কুড প্লে ফুটবল উইথ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আমি খেতে পারতাম, আই কুড ইট, আমি গরম ভাত খেতে পারতাম, আই কুড ইট বয়েলড রাইস, লাইক হট বয়েলড রাইস, ওকে? তারপরে আই কুড গো, আমি যেতে পারতাম, আই কুড গো টু ইউরোপ, অনেকে ইউরোপে যাওয়ার কথা ভাবছেন আপনারা, সো আই কুড গো টু ইউরোপ, ইউরোপে যেতে পারতাম। হি কুড, সে পারতো, হি কুড স্টপ, সে থামাতে পারতো, হি কুড স্টপ হেম, সে তাকে থামাতে পারতো, সে আমাকে থামাতে পারতো, হি কুড স্টপ মি, সে সিগারেট খাওয়া এটা থামাতে পারতো, হি কুড স্টপ স্মোকিং, হি কুড স্টপ স্মোকিং। তারপরে যদি বলি সে সময় নষ্ট করা থামাতে পারতো, হি কুড স্টপ ওয়েস্টিং টাইম। তারপরে যদি বলি শি কুড কুক গুড ফুড, সে ভালো খাবার রান্না করতে পারতো, শি কুড কুক গুড ফুড। শি কুড টেক, সে নিতে পারতো, কি নিতে পারতো, শি কুড টেক ইংলিশ ক্লাস অ্যাট ইংলিশ উইথ সজল, ইংলিশ উইথ সজল এই প্রতিষ্ঠানে সে ইংলিশ ক্লাস নিতে পারতো টু ইমপ্রুভ হার ইংলিশ, তাই না? এইবার আসেন কুডের পরে আমি যদি একটা নট দিয়ে দিই তাহলে আমরা কুড নট পেয়ে যাবো, ওকে? কুড নট। আমি যদি বলি শি কুড নট, একটা এক্সট্রা টিপ, কুড নটকে সংক্ষেপে couldn't এটা বলা যায়, couldn't, রাইট? আবার ক্যান নটকে ক্যান্ট এটা বলা যায়। সো আমরা এখন couldn't বলবো, আই couldn't see you, আমি তোমাকে দেখতে পারি নাই, পেরেছিলাম না সেটা বোঝাচ্ছে। আই couldn't notice that, আমি ওটা খেয়াল করিনি। আই couldn't go out, আমি বাইরে যেতে পারিনি। আই couldn't teach you, আমি আপনাকে শেখাতে পারিনি, এখন শেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আই couldn't talk to you, আমি আপনার সাথে কথা বলতে পারিনি। আই couldn't speak English, আমি ইংরেজি বলতে পারিনি। আই couldn't buy that, আমি ওটা কিনতে পারি নাই। আই couldn't take the class, আমি ক্লাসটা নিতে পারি নাই। I couldn't meet you, আমি আপনার সঙ্গে দেখা করতে পারি নাই। I couldn't disturb him, আমি তাকে ডিস্টার্ব করতে পারিনি। সো এইভাবে আপনি আপনার মন মতো যে কোনো সেন্টেন্স করতে পারবেন, পাশাপাশি নেগেটিভও করতে পারবেন ওইটাকে।
একটা গুড নিউজ আছে আপনাদের জন্য, আমাদের একটা মিনি কোর্স আছে, বেসিক মিনি কোর্স, এটা ফ্রি। এটা থাকবে গ্রামারের উপরে জাস্ট। এটা আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ সজল, এখানে প্লেলিস্ট আকারে আপলোড হচ্ছে। অ্যান্ড আপনাদের কাজ হবে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করা, ইংলিশ উইথ সজল, অ্যান্ড গিয়ে ওখানে নিয়মিত ভিডিও দেখা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, অলসো ফেসবুকটাকেও ফলো করে রাখা। আর যারা আমাদের নতুন অনলাইন ব্যাচ, যেটা অর্থাৎ 0 থেকে স্পোকেন ইংলিশ, এখানে যারা অলরেডি জয়েন করে ফেলেছেন নতুন ব্যাচে, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দ্রুতই ক্লাসে দেখা হচ্ছে। সো যারা এই বিষয়ে এক্সট্রা জানতে চান কোর্স সম্পর্কে, তারাও বলতে পারেন কমেন্টে, অ্যান্ড অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ, বাই।